অরুণ উদয় হতে চলেছে। সখীগণের মনে সংখ্যা যে যদি নিশি ভোর হয়ে যায় তাহলে এই যে রাধা গোবিন্দ শয়নে আছেন এটা যদি সবাই জানাজানি হয়ে যায় তাহলে লোকে পাঁচ কথা বলবে। কিন্তু ওই সখীগণ ওই কুঞ্জের গবাক্ষ দিয়ে এরকম ভাবে চেয়ে চেয়ে দেখছে যে কত সুখে প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী শয়নে আছেন। এক রন্ধতে ললিতা দেখছেন, এক রন্ধতে বিশাখা দেখছেন, চিত্রা দেখছেন, চম্পকলতা দেখছেন, ইন্দুরেখা দেখছেন, তুঙ্গবিদ্যা দেখছেন, সুদেবী দেখছেন, রঙ্গদেবী, এই অষ্ট সখীরা। কিন্তু কারো সাধ্য নাই, মানে এই যে এত মধুর, এত মধুর দর্শন আপনাদের সামনে এই সাক্ষাৎ রাধা গোবিন্দকে যদি একবার দেখো তাহলে কি নয়ন ছাড়ে? যদি কারোর ভাগ্যে, কোনো ভক্তের ভাগ্যে যদি এরকম দৃশ্য একবার চোখে পড়ে, তাও শয়নে আসে, যদি এরকম পড়ে তা সে নয়ন কখনো ছাড়তে চায়। এই জন্যে এরা দেখছে আর এই প্রকৃতিকে বিভিন্নভাবে দোষারোপ করছে যে ঋষিটা একটু বড় হতে পারত, সূর্য তুমি তাড়াতাড়ি কেন উদয় হচ্ছে, গত ঋষিটা কি খুব ছোট ছিল, এইরকম নানাবিধ মন্তব্য করছে। কিন্তু কেউ জাগিয়ে তুলছে না রাধা গোবিন্দকে। দশ দশ দিশ Oh